নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে রেডি হয়েছি। আজকে আমি না, আমার সাথে আর অনেক লোকজন আছে, 5-6 জন। আমরা বাবুর একটা মানসিক ছিল, সেইটা শোধ করতে যাচ্ছি অনেকটা দূরে। মানে বাবুর অন্নপ্রাশনের আগে আমরা গেছিলাম সেখানে। বাবুর অন্নপ্রাশন ওই মন্দির থেকে করে এসেছিলাম। মন্দির থেকে করে আসার পরে মানে বাড়িতে হয়েছিল, তো সেই মন্দিরেই যাব। আর এখন ওখানে মেলা চলছে, প্রচুর লোকজন কিন্তু সেখানে আসে, প্রচুর লোকজন থাকে। তো সব কিছু আপনারা দেখতে পাবেন, সেটা হয়তো এই ব্লগে না, নেক্সট ব্লগে দেখতে পারেন। কারণ আমরা আজকে যাচ্ছি গিয়ে আজকে শ্বশুরবাড়ি থাকবো ওখানে, রাত্রে থেকে কালকে ফার্স্ট সকালবেলা 4টে-5টার দিকে ওখান থেকে বার হবো। আর তাড়াতাড়ি পুজো করে আবার বাড়িতেই চলে আসতে হবে। তো কী হচ্ছে না সব কিছু দেখতে পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সবাই রেডি? আসো। আর আমরা যাচ্ছি কাটা একটু দেখাই আপনাদেরকে। এদিকে মা যাচ্ছে, এদিকে সুভাষদা আছে, টোটো। সুভাষদাকে ডাকলে আসে, ওই জন্য সুভাষদাকে অনেক ধন্যবাদ, যখনই ডাকি পাওয়া যায়। এদিকে দীপালি দিদি যাচ্ছে, টুটুন মামু যাচ্ছে, বাবু, ওর জন্যই সবাই ছুটছে নাকি। এইদিকে বাবুর মাসি। চলো এবার ওঠো, হয়ে গেছে সব, বসো। আমি সামনে। বাবুর মানসিক শোধ করার দৌলতে একটা খুব ভালোই হলো। কেন বলুন তো? দেখুন, আমরা ফ্যামিলির সবাই মোটামুটি, সবাই না তবে অনেকেই, সবাই মিলে একসাথে একটা ট্যুর মতো করতে পারছি। যে মন্দিরে বাবুর মানসিক শোধ করতে যাব সেটা কিন্তু বাবুর মামার বাড়ির প্রায় কাছাকাছি আর কি। তো সেখান থেকে যাব। তো যার জন্য আজকে ফার্স্ট আমরা বাবুর মামার বাড়ি যাব, এবং মামার বাড়ির থেকে তারপরের দিন সকালে আমরা বেরিয়ে যাব পুজো দিতে। তো সবাই যাচ্ছি একসাথে, ভীষণ ভালো লাগছে আর কি। এই যে সবাই একসাথে হওয়াটা সবসময় কিন্তু সম্ভব হয় না। আর গিয়ে মেলায় গিয়ে আরও কত আনন্দ, কত কিছু হবে, সেইগুলো আপনারা সব পরে দেখতে পারবেন। বাবুর এই মানসিক শোধটা 1 বছরের মধ্যে করার দরকার ছিল, বাট আমাদের কিন্তু 1 বছর পার হয়ে গেছে, 1 বছর কয়েক মাস হয়ে গেছে। তার কারণ কি বলুন তো, পুজোটা না আসলে তো আমরা শোধ করতে পারছিলাম না। বাবু বয়স্করা গল্প করে যে বাচ্চা কাচ্চার যদি কোনোদিন মানসিক থাকে সেটা খুব তাড়াতাড়ি শোধ করতে হয়। তার কারণ নাকি শোধ না করলে বাচ্চা কাচ্চা পাগল হয়ে যায়। জানি না সেটা সত্য কিনা, তবু সেই ভয়টা কিন্তু মনের মধ্যে কাজ করে, যার কারণে মানসিকটা আগে ভাগে শোধ করতে হবে। কারণ মা কালী কাছে আছে, আর মা কালী কত রাগে সেটা তো জানেন। বলতে বলতে কাইলাঙ্গড়ে চলে আসলাম। আর বাবুর মানসিক বলতে কি দেবো সেটা আপনাদেরকে বলা হয়নি, সেটা এখন আমি আপনাদেরকে বলবো। অ্যাকচুয়ালি মৌমিতা করেছিল বাবুর জন্য মানসিকটা, আর সেটা হচ্ছে 20 কেজি বাতাসা। তো যার জন্য দোকানে সেই বাতাসা এখন নিচ্ছি, দেখতে পাচ্ছেন 20 কেজি, 1 কেজি করে প্যাকেট আছে, 20টা প্যাকেট নেব। আর আমরা যে ব্যাগ এনেছিলাম, আমরা ভেবেছিলাম ব্যাগে হয়ে যাবে, কিন্তু 20 কেজি বাতাসাটা যথেষ্ট অনেকটাই। তো সেই ব্যাগ পুরো ভরে যায়, ভরে গিয়ে লাস্টে 3 প্যাকেট মতো, মানে 3 কেজির মতো আলাদা একটা পেপার নিতে হয়, এবং বাদ বাকিটা ব্যাগে নিতে হয়। আমরা মুদিখানা দোকানের মাল যে দোকান থেকে বাজার করি সেখান থেকেই বাতাসাগুলো নিচ্ছি। তার কারণ এখানে একটু কম সম করে নিতে বলেছিলাম, অনেকটাই বাতাসা, সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট তো অবশ্যই দেওয়া উচিত। আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, কারণ এতটা মাল নিচ্ছি, একটু ডিসকাউন্ট না দিলে হয়। আর বলতে বলতে দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু আমাদের পুরোপুরি ভরে গেছে, এই যে আর একটা দিলেই ভরে যাবে। আর তারপরে আর জায়গা নেই, এখনও 3টে মতো মানে ব্যাগে থেকে গেছে। তো লাস্টে সেইটা ক্যারি পেপারে করে দেবে, ক্যারি পেপারে দিয়ে মোটামুটি প্যাকিং করে নেবো। তার দেখুন লাস্টেরটা তাও ঢুকছে না। আর যথেষ্ট কিন্তু ব্যাগটা মানে 20 কেজি যে ওয়েট, সেই ওয়েটেই কিন্তু ভালোই ভারী ভারী লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন 3টে মতো এক্সট্রা হয়েছে। আমরাই মানে সব থেকে বেশি লোক আর কি, খেয়াল বলে এত লোকজন। কাইনগর খেয়া পার হয়ে নেজাট, আর নেজাট থেকে একটা গাড়ি করলে আমার শ্বশুর বাড়ি, মানে খুব কাছাকাছি, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি। আর আজকে না মৌমিতার বাপের বাড়ি এখানে বাজার ছিল, তো আমরা সবাই জামা প্যান্ট চেঞ্জ করে বাজারে একটু ঘুরতে এসেছি। আর এখানে এসে দেখি মৌমিতারা একটা ব্লাউজের দোকানে ব্লাউজ দেখছে। সবাই এসেছি আমরা, আমি, মৌমিতা, দীপালি দি, তারপরে বড় বৌদির বোন। তারপর দেখা দেখি করে কিছু কেনাকাটা তো করিনি, কিছু খাবার কিনেছি, আর ডাইরেক্ট চলে এসেছি ফুচকা খেতে। ওরা বলছে সবাই ফুচকা খাবে, আমি ওদেরকে বলছিলাম ফুচকাটা খাবো না, একটু বুঝাচ্ছিলাম উল্টাপাল্টা, বাট ওরা কিন্তু আমাকে ঠিক মানে নিয়ে গেলো ফুচকার দোকানে। তো ফুচকা মোটামুটি খাচ্ছি এখানে সবাই 20 টাকা করে। আমাদের এদিকে এখন 10 টাকায় মানে 6টা ফুচকা দেয়। আপনাদের ওখানে কত কমে? কি করছো? কি করছো তুমি? কি টমেটো কি করবা? নেবে ওইটা, আবার নেবে ওইটা, আবার নেবে না। দাদা দাদা দাদা, ওই দাদা, ওই দাদা, ওই যে দাদু দাদু, মা এ নিয়ে আসনি। যাও কি পান ভুলে গেছি।
দাদু দাদু দেখতে পাচ্ছ? টুকির মারা এখন কলকাতায় থাকে, তো বাবু মানসিক শোধ আছে শুনে এসছে, আর দেখি গোলাপ নিয়ে এসছে বাবুর জন্য, আর বাবুকে গোলাপ ফুল দিচ্ছে। গোলাপ না, বৌমা গোলাপ দিচ্ছে। হ্যাঁ ফুলটা নেবে, ও ডাল ধরবে না। কেন দিচ্ছে গোলাপ ফুল? কোথার থেকে আসতো? ডাইরেক্ট কলকাতা থেকে নাকি? মা কালকে ফোন করে বলেছি, তাই আমি আজকে তাড়াতাড়ি দাও তো, ঝালের ছিঁকছে। তাহলে আমাদের বাপ মা না গেলেও হবে, বুঝলাম। বৌমারা যা আছে আমাদের এখনো চিন্তা, ছেলে মেয়ে, ছেলে চিন্তা করে লাভ নেই, এত বৌমা। ওই দেখ কি কুড়িয়ে খেয়ে নিল, না কি একটা কুড়িয়ে খেলো। আমি গেছিলাম তো তখন দরজা লাগানো ঝুড়ি ভাজা ফেলেছে না, আরে সে আমি বিশ্ব বাংলায় তখন থেকে ভিডিও করেই গেছে, ফুচকা খাচ্ছি তখন করেছে। হ্যাঁ বলো তোমরা দেখছিলে না, তখন ভিডিও করেছে। কি রান্না আছে আজকে বলে দাও। আজকে হয়েছে ডাল আর চিকেন কষা। এই যে হাড় চিকেন কিভাবে, বরবটি আর কি কি আছে? বরবটি না, বেগুন আলু টমেটো সবই, আর ডাল মটরশুঁটি। শুধু বরবটি বলে মটরশুঁটি ভুলে যাই খালি। আর বেগুন আছে। কি আগে খাওয়া শুরু করে দিচ্ছে এইদিকে একজন, সবার আগে শুরু করেছে খাওয়া। বৌদির বোন সারাদিন ঘোরা লেগে থাকবে দুটোর পিছনে। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেয়ে দিয়ে ঘুমাতে হবে, তার কারণ পুরো সকালে হয়তো 5টার সময় উঠতে হবে, উঠে স্নান করে রেডি হয়ে সবাইকে সকাল সকাল যেতে হবে, তার কারণ ওখানে প্রচুর ভিড় হয়। আর আমরা চাইছি প্রথমের দিকে আমাদের পুজোটা হয়ে যাক। তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, বাই।